শুরু করা যাক এই প্রবলেমটা। দেখো কি বলছে, a man travels towards east by 4 kilometer then turns north by, এটা হবে 3 kilometers. Find distance and displacement. আমরা যারা ডিরেকশনাল সেন্সটা বুঝি, দেখো এটা হয় নর্থ, এটা হয় সাউথ, এটা হয় ইস্ট, এটা হয় ওয়েস্ট। মানে তুমি যদি এই দিক থেকে এইভাবে পড়ো এন ই ডব্লিউ এস, তাহলে নিউজ হয়ে যায়। সবসময় নেবে এন ই ডব্লিউ এস, এন ই ডব্লিউ এস, এইভাবে। ওকে, যাই স্টার্ট করি এটা। দেখো বলেছে যে আমি একটা পয়েন্ট থেকে ও 4 মিটার গেছে ইস্টে। ধরো এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি, তারপরে 3 কিলোমিটার গেছে টুয়ার্ডস নর্থ। এটা 4 কিলোমিটার, এটা 3 কিলোমিটার, এটা ধরো পয়েন্ট সি। তাহলে আমার ডিসটেন্স কত? ডিসটেন্স হবে 4 প্লাস 3 মানে 7 কিলোমিটার। কিন্তু ডিসপ্লেসমেন্ট কত হবে? ডিসপ্লেসমেন্ট দেখো এটা পিথাগোরাস হয়ে যাচ্ছে, তো তাহলে আমি কি করব, ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এটা সবাই তোমরা জানো যে এটা 5 ই আসে। যদি আমরা 3 আর 4 না নিয়ে যদি 12 আর 5 নিতাম, তাহলে এটা কত আসতো? ধরো আরেকটা পয়েন্ট নিলাম, সেমই প্রবলেম, জাস্ট ভ্যালুগুলো ধরো পাল্টে দিয়েছি। তাহলে তখন আমার ডিসপ্লেসমেন্টটা কি আসতো? √12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এটা √169 করে 13 আসতো। জানো তো যে 3 আর 4 এরকম 5 হয়, তারপরে 12 আর 5 এটা 13 হয়। এই রকম অনেক ইন্টিজার্স রয়েছে, এগুলোকে আমরা বলি পিথাগোরিয়ান ট্রিপলেটস। মানে ধরো এটা স্কয়ার প্লাস ওটা স্কয়ার ইকুয়াল টু সেটা স্কয়ার হবে, এবং সেটা একটা ইন্টিজারই আসবে, পূর্ণ সংখ্যা আসবে। এগুলোকে পিথাগোরিয়ান ট্রিপলেটস বলে। আচ্ছা, আমি একটা কাজ করব, কমেন্ট সেকশনে আমি যতগুলো পিথাগোরিয়ান ট্রিপলেটস রয়েছে আমি প্রত্যেক কটাকে দিয়ে দেবো, ভালো লাগবে বেশ। আচ্ছা, তাহলে এই রকম প্রবলেমস গুলো তুমি আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলে আসা যাক পরের প্রবলেমে। মোটামুটি যখনই দেখবে যে একটা ডিরেকশন থেকে অন্য ডিরেকশনে যাচ্ছি, সেখান থেকে 90 ডিগ্রি হয়, তাহলে আমি পিথাগোরাস ইজিলি অ্যাপ্লাই করতে পারবো। দেখো সেকেন্ড কোশ্চেন, a ball is dropped from 5 meters on the floor and each time it bounces up, it reaches 1 meter less. Find distance and displacement. বোঝা গেছে? ধরো একটা বল, তাকে আমি একটা হাইট থেকে ড্রপ করছি। যখনই ড্রপ করছি, তাকে যে হাইট থেকে ড্রপ ফেলা হয়েছিল, সে ড্রপ করার পরে তার থেকে 1 মিটার কম হাইটে রিচ করে। সেখান থেকে যখন আবার মাটিতে পড়বে, আবার যখন উঠবে, তখন তার থেকে আবার 1 মিটার কম হাইট রিচ করবে। এইভাবে 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 যাবে। তাহলে ধরে নেওয়া যাক যে 5 মিটার থেকে যদি আমি অবজেক্টটাকে ড্রপ করি, ধরো প্রথমে পড়লো 5 মিটার নিচের দিকে, তারপরে যখন উঠবে 4 মিটার,
সেখান থেকে আবার যখন নামবে ওপর থেকে 4 মিটারসই নামবে, কিন্তু যখন উঠবে তখন কিন্তু 3 মিটারস উঠবে। আবার যখন নামবে ওপর থেকে তখন আবার 3 মিটারস। এবারে যখন আবার উঠবে তখন 1 মিটার কম, মানে 2 মিটারস। আর যখন নামবে তখন আবার 2 মিটারস। তারপরে যখন উঠবে তখন 1 মিটার। আর যখন নামবে তখন আবার 1 মিটার। তারপরে যখন 1 মিটার নামবে তখন আর উঠবে না, কারণ 1 মিটারের পরে 0। তাহলে দেখো যে টোটাল ডিসপ্লেসমেন্ট কত, টোটাল ডিসটেন্স কত। ডিসটেন্সটাকে বার করি। ডিসটেন্সটা হচ্ছে, প্রথমে দেখো 1 প্লাস 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 3 প্লাস 3 প্লাস 4 প্লাস 4 প্লাস 5। এটাকে আমরা নরমালি যোগ করব না, এটাকে আমরা একটা কাজ করব। দেখো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এটা, আর তারপরে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এইভাবে সাজাতে হবে। ওকে, তোমরা কিছুদিন পরেই এপি সিরিজ জিপি সিরিজ এগুলো সব শিখবে, তখন দেখবে যে এই একগুলো টানা ন্যাচারাল নাম্বারস তাদেরকে যোগ করলে কি হয়। তুমি যদি n অবধি, মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এই করে করে যদি n অবধি যাও, তাহলে এদের সামেশন হয় n ইনটু n প্লাস 1 বাই 2। ম্যাথসে তোমরা পড়বে, আর যাদের ম্যাথস নেই তারা জেনে নাও যে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা, যে 1 2 3 থেকে এরকম যদি আমি 10 অবধি যোগ করতে থাকি তাহলে কি হয়ে যাবে 10 ইনটু 10 প্লাস 1 বাই 2 এরকম হবে। তাহলে দেখা যাক এটা কি হবে। এটা হচ্ছে 5 ইনটু 5 প্লাস 1 বাই 2, আর এটা হবে 4 ইনটু 4 প্লাস 1 বাই 2। তাহলে এটা কি হয়ে যায় 30, 5 ইনটু 6 30, 30 বাই 2 15। আর এটা 4 ইনটু 5 4 বাই 2 হয়ে যায় 2, এটা 10, তাহলে হয়ে যাচ্ছে 25। তাহলে টোটাল ডিসটেন্স কতটা কভার হয়েছে 25। আর ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে, এটা আমার ইনিশিয়াল পয়েন্ট, এটা আমার ফাইনাল পয়েন্ট। তো তাহলে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5। তোমাদের একটা শর্টকাট ট্রিক দিয়ে রাখি, সেটা হচ্ছে যখনই এরকম বলবে যে 5 মিটার থেকে ড্রপ করা হলো এইভাবে, তাহলে ডিসপ্লেসমেন্ট 5ই হবে, আর ডিসটেন্সটা হবে 5 স্কয়ার। তাই যদি ধরো তোমাকে 5 মিটার না, যদি 6 মিটার দেওয়া থাকতো, 6 মিটার থেকে অবজেক্টটাকে যদি আমি ড্রপ করি, তাহলে উপর থেকে যখন নিচে পড়বে তখন ডিসপ্লেসমেন্টটা কিন্তু 6 মিটার হবে, আর ডিসপ্লেসমেন্টটা 6 মিটার হবে, আর ডিসটেন্সটা 36 হয়ে যাবে। এইভাবে যতই হোক না কেন, তুমি যাই ভাবে দিক না কেন, তুমি ওই ভ্যালুটাকে ডিসপ্লেসমেন্ট আর ওই স্কয়ার ভ্যালুটাকে ডিসটেন্স হিসেবে ট্রিট করতে পারো। আশা করি ভালো লাগবে তোমাদের। চলে এসে যাক এবারে একটু জিওমেট্রিক্যাল প্রবলেম। জিওমেট্রিক্যাল প্রবলেমগুলো একটু দেখো। জিওমেট্রিক্যাল প্রবলেম মানে ট্রায়াঙ্গেল, স্কয়ার, সার্কেল এসবের প্রবলেম। দেখ, প্রথমে যদি বলি প্রবলেমস অন ট্রায়াঙ্গেল, ত্রিভুজ নিয়ে কিছু প্রবলেম। বলবে আর স্যার কত প্রবলেম, জীবনটাই প্রবলেম না, সবই লেভেল শুরু হয়েছে ইনফ্যাক্ট করতে গেলে। ট্রায়াঙ্গেল দেখো একটু বড় করে, তোমাদের অনেকেরই আমাকে কমেন্ট করে বলছে যে খুব ছোট ছোট লেখা, কি করে পড়বো, আচ্ছা একটু বাড়িয়ে দিলাম। ধরো এটা এ, এটা বি, এটা সি, তাই ধরো এটা নিয়েছি আমি ইকুইল্যাটেরাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেক কটা সাইড এ এ এ। ধরো আমি এ থেকে বি তে যাচ্ছি, তখন আমার ডিসটেন্স কত আর ডিসপ্লেসমেন্ট কত।
আচ্ছা এক কাজ করি, এটাকে a এটাকে b করে দিই। হ্যাঁ, ডিসটেন্স কত a থেকে b তে যদি যাই, দেখো আমি a দিয়ে স্ট্রেট লাইন দিয়ে গেছি, তাই না? স্ট্রেট লাইন দিয়ে গেছি, তাহলে ডিসটেন্স কত হবে? ডিসটেন্স হবে a, আর ডিসপ্লেসমেন্টও এই হবে। ওকে, তারপরে ধরো আমি বললাম আমি a থেকে b, b থেকে c তে গেছি, তখন আমার ডিসটেন্স কি হবে? দেখো a থেকে b, b থেকে c, a আর a হয়ে গেল 2a। এবারে যদি ডিসপ্লেসমেন্টটা বলতে হয়, দেখো এটা আমার ইনিশিয়াল পয়েন্ট, এটা আমার ফাইনাল পয়েন্ট, আমি কিভাবে গেছি আমি দেখতে যাব না। ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মাঝখানে শর্টেস্ট ডিসটেন্স কত? a। তাহলে ডিসপ্লেসমেন্ট আমার হয়ে গেল a। ওকে, যদি আমি a থেকে b থেকে c থেকে আবার a তেই চলে আসি, তখন আমার ডিসটেন্স কত আর ডিসপ্লেসমেন্ট কত? a থেকে b তে গেছি, b থেকে c তে গেছি, c থেকে আবার a তে এসেছি, তাহলে দেখো a প্লাস a প্লাস a আমার ডিসটেন্স হবে 3a। কিন্তু ডিসপ্লেসমেন্টটা দেখো 0 হবে, কেন? a থেকে b তে গেছি, b থেকে c তে গেছি, c থেকে আবার a তেই চলে এসেছি, আমার ইনিশিয়াল পয়েন্টটা হবে, আমার ফাইনাল পয়েন্টটা হবে a, তাহলে আমার ডিসপ্লেসমেন্ট নিশ্চয়ই 0ই হবে। এরপর একটা কাজ করি, যদি আমি b থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করি এই পয়েন্টে d, তাহলে কি হয়ে যাবে? এবার ধর আমি বললাম আমি b থেকে a তে গেছি, a থেকে d তে গেছি, বুঝো, b থেকে a তে গেছি, a থেকে d তে গেছি, ব্যাড হয়ে গেছে, ভেরি ব্যাড। b থেকে a তে গেছি, a থেকে d তে গেছি, তাহলে আমার ডিসটেন্স কত হবে? তাহলে ডিসটেন্স হবে, দেখো এটা তো a আর এটা তো হচ্ছে ইকুয়ালি দুটো পার্টে ডিভাইড করে দেবে, এটা a/2, এটা a/2। ওকে, তাহলে কি হচ্ছে, আমি b থেকে a তে আমার ডিসটেন্স কভার করেছি a, সেখান থেকে d তে গেছি a/2, তাহলে কি হবে? a প্লাস a/2 মানে 3a/2। আবার ডিসপ্লেসমেন্ট কি হবে? দেখো b আর b টা ইনিশিয়াল পয়েন্ট আর d টা ফাইনাল পয়েন্ট, b আর d এর মধ্যে তাহলে শর্টেস্ট ডিসটেন্স কি? এই পারপেন্ডিকুলারটা। আমরা জানি যে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই পারপেন্ডিকুলার হাইটটা বা হাইট অফ দ্য ট্রায়াঙ্গেলের ফর্মুলা হয় √3/2 ইনটু a। তাহলে আমরা কি করলাম? তাহলে আমরা ডিসপ্লেসমেন্টটাও পেয়ে গেলাম। এই রকম করে অ্যাট লিস্ট ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের কিছু প্রবলেম আমরা সলভ করে ফেললাম। এবারে দেখা যাক যে আইসোসেলেস বা সমদ্বিবাহু ত্রিভুজের কি রকম প্রবলেম হয়। ধরো একটা আইসোসেলেস বা একটা সমদ্বিবাহু ত্রিভুজ নিচ্ছি, এটা a, এটা b, এটা c। যেহেতু এই দুটো সাইড ইকুয়াল, ধরো এগুলো a, a আর এটা b, এরকম যদি হয় তাহলে দেখো কি হবে। দেখো তাহলেও a টু b যদি যাই তাহলে ডিসটেন্সটা কত? a, ডিসপ্লেসমেন্ট a, নো প্রবলেম। a থেকে যদি b থেকে যদি c তে যদি যাই তাহলে ডিসটেন্স 2a, আর ডিসপ্লেসমেন্টটা কি হয়ে যাবে? a এর জায়গায় হয়ে যাবে b, কারণ a থেকে c শর্টেস্ট ডিসটেন্স হচ্ছে b। ওকে, তারপরে দেখো বলছে a থেকে b, b থেকে c, c থেকে a, a থেকে b, b থেকে c, c থেকে a, তাহলে a প্লাস a প্লাস b, তাহলে কি হয়ে গেল? 2a প্লাস b। আর s টা কত? সেই 0ই হবে, কারণ a তে স্টার্ট করেছিলাম, a তেই ফিরে এসেছি। এবারে b থেকে a থেকে d, ধরো এইটা হচ্ছে আমার পারপেন্ডিকুলারটা, যেটার নাম আমি দিয়েছি d।
তাহলে এই ডিসটেন্সটা হয়ে যাবে b/2 আর এটা হয়ে যাবে b/2। তাহলে আমি b থেকে d কিভাবে যাব? দেখতেই পাচ্ছি এটা একটা ট্রায়াঙ্গেল, আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করতে পারি যে এটা হয়ে গেল b, এটা হয়ে গেল d, এটা হয়ে গেল আমার BD হাইটটাকে আমি h ধরলাম। তাহলে এটা হয়ে গেল আমার হাইট, এইটা হয়ে গেল b/2 আর এটা হয়ে গেল a। ফাইন। তাহলে আমি জানি a স্কয়ার সরি h স্কয়ার প্লাস b/2 তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, তাই না? পিথাগোরাস থেকে পাচ্ছি। যদি এটাকে আমি থিটা নিই তাহলে h স্কয়ার কি হবে? a স্কয়ার মাইনাস b/2 তার হোল স্কয়ার, তাই না? তাহলে এটা হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4। লিখলে তাহলে হয় 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4। তাহলে h কি হবে? h হবে রুট ওভার 4a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2। আশা করি সবাই বুঝতে পারলে ট্রায়াঙ্গেলের কিছু প্রবলেম। এবারে আসি কিছু স্কোয়ারের প্রবলেম। চলো সিমিলারলি আশা করি এগুলো সব খুব সহজই লাগছে, আমার মনে হয় এগুলো একটু ইন্টারেস্টিং লাগবে তোমাদের। ধরো এটা a, এটা b, এটা c, এটা d। আমি আবারও যদি a থেকে b তে যাই, ধরো প্রত্যেকটা সাইড a a a a, যদি a থেকে b তে যাই আমার ডিসটেন্স হবে a, ডিসপ্লেসমেন্ট হবে a। আমি যদি a থেকে b হয়ে c তে যাই, a থেকে b থেকে c, তাহলে আমার ডিসটেন্স হবে a থেকে b যেতে a, b থেকে c যেতে a, তাহলে হয়ে যাবে 2a। ডিসপ্লেসমেন্টটা কি হবে? দেখো a থেকে c শর্টেস্ট ডিসটেন্স কোনটা? এটা। দেখো এটা কি? এটা হচ্ছে কর্ণ, ডায়াগোনাল, ডায়াগোনাল অফ দি স্কয়ার। তাহলে এটা ফর্মুলা দেখো, এটা ফর্মুলা হচ্ছে √2 ইনটু a। ওকে, এটা কিন্তু রুটের ভিতরে, রুটের বাইরে রয়েছে। ফাইন। এবারে যদি যাই a থেকে b, b থেকে c, c থেকে d, চলো পড়া যাক। a থেকে b, b থেকে c, c থেকে d। তাহলে কি হচ্ছে? তাহলে দেখো আমার ডিসটেন্সটা হচ্ছে a প্লাস a প্লাস a মানে 3a। আর ডিসপ্লেসমেন্টটা কি? দেখো আমার ইনিশিয়াল পয়েন্ট a, ফাইনাল পয়েন্ট b। তাহলে আমার টোটাল ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট কি হবে? a থেকে d শর্টেস্ট ডিসটেন্স এই হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তো স্কয়ারে মোস্টলি এই রকম প্রবলেম থাকে। এবারে দেখে নেওয়া যাক সার্কেলসের কিছু প্রবলেম। ধরো এটা একটা সার্কুলার লেক আছে, পুকুর রয়েছে একটা, তার চারদিকে ধরো মনে করো রাস্তা রয়েছে। ধরো এইখানে চারটে পয়েন্ট পেলাম। ধরো রেডিয়াসটা হচ্ছে 14 মিটার। ওকে, রেডিয়াসটা ধরো 14 মিটার। ধরো চারখানা পয়েন্ট নিলাম আমি,
ABCD ধরো আমি A থেকে C তে যেতে চাইছি, তাহলে আমার ডিসটেন্স কত? A থেকে C তে যাওয়া মানে হচ্ছে এই পুরো সারকামফারেন্সটা হাফ, মানে সেমি সার্কেল, অর্ধবৃত্ত, সেইটাকে ক্রস করছে এইভাবে, তাই? তাহলে পুরোটার যদি সারকামফারেন্স 2 পাই আর হয়, তাহলে হাফ সার্কেলের জন্য হবে 2 পাই আর বাই 2, মানে 2 পাই ইনটু 14 বাই 2। পাই মানে হচ্ছে 22/7 ইনটু 14, 44 মিটার। ওকে, আর যদি বলে ডিসপ্লেসমেন্ট কত A থেকে C এর মধ্যে, দেখো এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট, আমি তো রাস্তা ধরে যাব না, আমি জাস্ট দেখব A আর C এর মধ্যে শর্টেস্ট পয়েন্ট কি, সেটা হচ্ছে এটাও রেডিয়াস 14, এটাও রেডিয়াস 14, তাহলে টোটাল কি আসবে? 14 প্লাস 14 28, 28 meters। ওকে, একটু গাড়িটা ডিপ করে নিই। হ্যাঁ, 28 meters। এবারে ধরো আমি A থেকে যাচ্ছি B তে, তাহলে আমার ডিসটেন্স কত হবে? A থেকে যদি B তে যাই, মানে এটা আমার A, এটা B, তাহলে দেখো আমি যদি এই রাস্তাটা দিয়ে যদি যাই, এই রাস্তা তো বাদ, তাহলে দেখো A থেকে যদি B তে যাই, তাহলে দেখো পুরো যে সার্কেলটা তার 1/4 কে আমি কভার করছি, তাহলে কি হবে? D ইকুয়াল টু 2 পাই r বাই 4 হবে, কারণ পুরো সার্কেলটার 1/4। এটা কত আসবে? এটা r এর ভ্যালু 14, তো ডিভাইড করলে কি হবে? পুরো হাফ সার্কেলের জন্য যদি 44 আসে, এটার জন্য তাহলে 22 চলে আসবে, হিসাব করতে হবে। আর আমার ডিসপ্লেসমেন্টটা কত হবে? এইটা একটা ট্রিকি কোশ্চেন। দেখো এইটা তো হচ্ছে একটা রেডিয়াস, এটাও রেডিয়াস, এটা 14, এটাও 14, তাহলে এইখান থেকে এইখানে যাব, তাহলে দেখো আবার পিথাগোরাস পড়ে গেল। তোমরা হয়তো অনেকে ভাবছো এটা ফিজিক্সের ক্লাস হচ্ছে, ম্যাথসের ক্লাস হচ্ছে, বুঝতে পারি না, বাট ক্লাস 11 এ এই ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট বা মোশন ইন ওয়ান ডাইমেনশন, এগুলোতে মোস্টলি এগুলো ম্যাথমেটিক্যাল, এখান থেকে তেমন থিওরি আসে না, নিউমেরিক্যালস গুলো বেশি করতে হয়, তাই জন্য ম্যাথসে একটু স্ট্রং হওয়াটা খুব দরকার। তাই দেখো কি হবে, এটা 14, এটা 14, এটাকে যদি আমি s1 নিই, তাহলে s1 will be equal to under root 14 স্কয়ার প্লাস 14 স্কয়ার, এইটাকে ক্যালকুলেট করে দিলে দেখবে 14 রুট 2 চলে আসে। তাহলে a থেকে আমি বুঝতে পারলি। এবারে যদি আমি a থেকে d তে যাই, a থেকে d তে যদি যাই কি হবে? কিভাবে যাচ্ছি? এইভাবে যাচ্ছি, a থেকে b, b থেকে c, c থেকে d, এইভাবে আমি গেছি। এগুলোকে বক্স করে দিই, বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এখানে ডিসটেন্স কি হবে আমার? দেখো তুমি জানো যে একটা হাফ সার্কেল তার ভ্যালু ছিল 44, আর একটা 1/4 অফ দি সার্কেল তার ভ্যালু ছিল 22। a থেকে d তে যাওয়া মানে হচ্ছে একটা হাফ সার্কেল আর একটা 1/4 অফ দ্য সার্কেল কভার করা, তাহলে ডিসটেন্স আমার কি এসে যাবে? ডিসটেন্স এসে যাবে আমাকে এইভাবে করব যে 44 প্লাস 22, 66 হয়ে যাবে।
তুমি যদি এগুলো আগে থেকে বার করে রাখো তাহলে করতে পারবো, কিন্তু তুমি যদি ডিরেক্ট করতে চাও a থেকে d, তাহলে তোমাকে কি নিতে হবে? তাহলে তোমাকে নিতে হবে যে পুরো সার্কেলটার 3/4 সেভাবে করতে হবে। তুমি যদি এইভাবে করতে চাও ডিরেক্টলি, আর না হলে 3/4 অফ 2 পাই r এইভাবে করতে হবে। এটা করলেও তোমার 66 চলে আসবে, করে দেখে নিতে পারো। আর চলে বলি এবার ডিসপ্লেসমেন্টের কথাটা। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে দেখো এখান থেকে এইটা যা ছিল এখান থেকে এটার ভ্যালু তাই হবে, তার কারণ এটাও 14 আবার এটাও 14, 14 আর 14 করলে এটা হাইপোটেনিয়াসটা অতিভুজটা 14 রুট হয়ে যায়, তাহলে এটাও হয়ে যাবে 14 রুট। ওকে, আচ্ছা এবার যদি ফুল সার্কেল ঘুরে আসে, এটা করাচ্ছি না, আমার মনে হয় তোমরা নিজেরাই করতে পারবে। ফুল সার্কেল মানে a থেকে b, b থেকে c, c থেকে d, d থেকে যদি আবার এতে চলে আসে, যদি ফুল সার্কেল ঘুরে আসে, তাহলে আমার ডিসটেন্স কভার কতটা হবে? 2 পাই r, কারণ পুরোটা ঘুরে আসছি আমি। আর ডিসপ্লেসমেন্ট কি হবে? অবভিয়াসলি বুঝতেই পারছো ডিসপ্লেসমেন্টটা 0ই হবে, কারণ আমি আমার আগের জায়গাতে ফিরে এসেছি, ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট সেম হয়ে যাচ্ছে। আই হোপ তুমি এটা বুঝতে পারছো। এরপরে কি করা যাক, এরপরে ধরো একটু ডিফিকাল্ট টাইপের কিছু করা যাক, এটা আমি রাব অফ করে দিচ্ছি। এবারে আমি 90 ডিগ্রি 180 ডিগ্রি এই রকম ডিগ্রিজ না নিয়ে যদি আমি একটা মানে ওগুলোতে কি হচ্ছে মোস্টলি দেখতে পাচ্ছেন পিথাগোরাস দিয়ে হয়ে যাচ্ছে, তাহলে দেখা যাক যদি আমি এইরকম নিই কিছু, এটা আমার অরিজিন, আমি এখান থেকে একটা জায়গাতে এমন গেছি যেন সেন্টার থেকে 60 ডিগ্রি আমি কভার করেছি। যদি হয় তাহলে কি করব? ধরো এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি, আমাকে এখানে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। ওকে, কি করে করা যায়? একটা উপায় হতে পারে, সেটা হচ্ছে দেখো এইটা পুরো সার্কেলটা কত অ্যাঙ্গেলের হয় ঘুরলে? 360 ডিগ্রি। তো তাহলে আর এটা হচ্ছে 60 ডিগ্রি, 360 ডিগ্রি মানে হচ্ছে 360 ডিগ্রি ঘুরে আসা মানে হচ্ছে সার্কামফারেন্স মানে পরিধিটা ঘুরে আসা। আর 60 ডিগ্রি ঘুরে আসা মানে কি? পুরো পরিধিটা 1/6 ঘুরে আসা। কেন? কারণ 60 হচ্ছে 360 1/6, তাই না? 60 এর সঙ্গে 60 এর সঙ্গে 6 গুণ মাল্টিপ্লাই করে দেবো, দেখো 360 চলে আসে। মানে 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 1/6 অফ 360 ডিগ্রি। তাহলে এই যে ডিসটেন্সটা ধরো আমি গেছি d, এই d টা কি আসবে? 1/6 অফ 2 পাই r হয়ে যাবে। ওকে, তাহলে করে ফেলা যাক। 3 pi by 3 into r, d equal to pi by 3 into r আসছে। একটা জিনিস জানবে যে আমি এখান থেকে যখন এখানে যাই যে আর্কটা তৈরি হয়, যে চাপটা তৈরি হয়, বৃত্তাংশ যেটা তৈরি হয়, তার সবসময় ফর্মুলা ডিসটেন্স ইকুয়াল টু r ইনটু থিটাই হয়। এখানে দেখো থিটাটা 60 ডিগ্রি নিয়েছিলাম, পাইতে ওটা পাই বাই 3 হয়ে যায়, তাই চলে এসেছে। তাহলে সবসময় মনে রাখবে যদি একটা অ্যাঙ্গেল দিয়ে দেয়, আমার ডিসটেন্সের ফর্মুলা সবসময় হবে r ইনটু থিটা। যদি এটা 60 ডিগ্রি জায়গায় যদি 45 হয় তাহলে পাই বাই 4 হবে, বা যদি 120 ডিগ্রি হয় তাহলে 2 পাই বাই 3 হবে। এইভাবে আমরা প্রবলেমগুলোকে করতে পারবো। যাই হোক, এটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা, এটাকে সবসময় মনে রাখবে, খাতাতে স্টার মার্ক দিয়ে লিখে রাখবে। এবার এটাকে সিম্পলিফাই করা যাক। সিম্পলিফাই করতে গেলে d ইকুয়াল টু পাই হচ্ছে 22/7, 1/3 আর r হচ্ছে 14। তাহলে করে নেওয়া যাক
44/3 এটা আমার ডিসটেন্স। তাহলে ডিসটেন্সের মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল। তাহলে এবার দেখতে হবে আমাদের ডিসপ্লেসমেন্টের কি অবস্থা। a থেকে b হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট s। এটা একটু বড় করে আঁকি, দেখো কি হবে। এই আর্কটাকে একটু বড় করে আঁকছি। এটা পয়েন্ট a, এটা পয়েন্ট b। a থেকে b আমি এই আর্কটা নিয়েছি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এই ছিল প্রবলেম। এবার এখানে আমাদেরকে একটু অ্যাডভান্স ট্রিগোনোমেট্রি আমাদেরকে ইউজ করতে হবে। কি করব দেখো, আমি এর ঠিক মিড পয়েন্ট থেকে এখানে একটা লাইন টানবো। তাহলে এটা 30 ডিগ্রিজ, এটা 30 ডিগ্রিজ হয়ে যাবে। ক্লিয়ার? এবারে দেখো এই যে লাইনগুলো, এগুলো তো রেডিয়াসই ছিল, তাই না? ব্যাসার্ধই ছিল। তাহলে এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস। আর এইটা পুরোটা ছিল হচ্ছে s। তাহলে এই যেহেতু মিড পয়েন্ট থেকে টানা হয়েছে, তাহলে এটা কি নেব, s/2 নেব। তাহলে দেখো এইখান থেকে একখানা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি পেয়ে যাচ্ছি। সেইটা দেখো কি হচ্ছে, এখানে sin থিটা কি হচ্ছে দেখো, sin 30 ইকুয়াল টু আমি কি পাচ্ছি, sin 30 মানে হচ্ছে হাইট বাই হাইপোটেনিয়াস। হাইট হচ্ছে আমার s/2 ডিভাইড বাই হাইপোটেনিয়াস হচ্ছে r। তাহলে s/2 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার r sin 30, বা s হয়ে গেল 2r sin 30। ওকে, এবার এখানে তাহলে ফর্মুলাটা বুঝতে পারলে কি করে গেল, s ইকুয়াল টু 2 ইনটু r ইনটু sin 30। কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল কি অ্যাঙ্গেল 60 ডিগ্রি, আমাকে তাতে দুটো ভাগে ভাঙতে হলো 30 30 করে। তাহলে আমার জেনারেল ফর্মুলাটা হয়ে যায় s ইকুয়াল টু 2r sin থিটা বাই 2। sin থিটা বাই 2 আর sin থিটা ডিভাইড বাই 2 এটা এক জিনিস নয়। এখানে অ্যাঙ্গেলটাকে হাফ করছি আর এখানে পুরো সাইডে ভ্যালুটাকে হাফ করছি, দুটো কিন্তু সেম জিনিস হবে না। এটাকে সাবমাল্টিপল অ্যাঙ্গেল বলে। এটা তোমরা যখন 11 এর আর কিছুটা যখন যাবে তখন মোটামুটি সাবমাল্টিপল অ্যাঙ্গেল তোমাদের ম্যাথসে আসে, তখন তোমরা শিখে নিতে পারবে। তাহলে বুঝতে পারলে জেনারেল ফর্মুলাটা কি, যখন একটা পয়েন্ট a থেকে যখন b তে যখন যাই তখন আমি ডিসপ্লেসমেন্ট কি করে বার করতে হয়, s ইকুয়াল টু 2r sin 30/2। এবারে ঠিক আছে, এবারে আমরা প্রবলেমটাতে মন দিই। s ইকুয়াল টু 2, r এর ভ্যালু কত, r এর ভ্যালু হচ্ছে তোমার 14 নিয়েছিলাম প্রবলেমটাতে, এগুলো 14 14 করে নিয়েছিলাম। sin 30 ভ্যালু হচ্ছে কত, হাফ হয়। তাহলে দেখো 14 চলে গেল। তাহলে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 14 আর ডিসটেন্স হচ্ছে 44/3। ক্লিয়ার? ওকে, তাহলে আশা করি তোমরা ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্টের কিছু প্রবলেম, কিছু ইন্টারেস্টিং জিওমেট্রিক প্রবলেমস গুলো তোমরা করলে, তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।